ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজকে রান্না করে দেখাবো আমি মাছ দিয়ে ঘাটি কচুর যেটা গোড়া থাকে সেটা দেখতে পাচ্ছেন। এটা ঘাটি কচু যেটাকে বলে, কচুর বই। তো ওটা হচ্ছে গোড়া, যেটা মোথা বলে আর কি। কেউ মোথা, কেউ মুড়া বলে। আমাদের গ্রামে সবাই শ্বশুরবাড়িতে দেখি মুড়া বলে। তো এটাকে আমি কেটে, এরকম করে কেটে ভাপ দিয়ে নিয়েছি, মানে গরম জলে 5 মিনিট আর কি। এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি, জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ফ্রাই প্যান গরম হওয়াতে এখানে নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। যেহেতু এটা সিদ্ধ হয়েই গেছে, কারণ 5-10 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি, এতে সিদ্ধ হয়ে গেছে। আর একটু চুলকানোর যদি সমস্যাও থাকে তো চুলকাবে না, যদিও এটা মোথাটা চুলকায় না। তো আমি ভাজা হয়ে গেছে, ভালোভাবে ভেজে নিয়েছি লাল করে। তো এই কচুটা এভাবে রান্না করে খেলে দুর্দান্ত লাগে, মাংসের স্বাদকেও হার মানাবে। একদিন খেয়েই দেখেন না কেন। পেঁয়াজ, মরিচ আর রসুন থেতো করা আমি এখানে দিয়ে দিলাম। এখানে তেজপাতার গোটা মরিচ ও শুকনো দিয়ে দিয়েছি। ভালোভাবে এগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো লাল লাল হয়ে গেলে তখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা আমার কচুর মুখে আর কি আমি দিয়ে দিব এখানে। তারপরে এই যে মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আদা জিরা বাটা আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি কষাচ্ছি এই ভেজে রাখা কচুগুলোকে। তারপর আমার কষানো হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল অ্যাড করে। ভালোভাবে এটা ফুটে উঠলে আমি এখানে আগে থেকে ভেজে রেখেছি, যদিও মাছ ভাজাটা আমি এখানে দেখাইনি, তো আগে আমি ভেজে রেখেছিলাম মাছটা, ওটা এখন দিয়ে দিব। ফুটে উঠেছে, ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে মাছটা, আগে থেকে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠতে আমি এখানে সানরাইজ গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সানরাইজ গুঁড়ো মশলা যদি না থাকে তাহলে আপনারা গরম মশলা, ছোটো এলাচ আর জিরে, গোটা জিরে যেটাকে শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে তরকারিতে ফুটে উঠলে তখন দিয়ে দিবেন। আর এখানে বাজারে সানরাইজ গুঁড়ো মশলা, যে কোনো গুঁড়ো মশলাই দিতে পারেন। তো সানরাইজটা বেস্ট মনে হয়। খেতেও হয়ে গেছে আমার রান্নাটা, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এটা মাংসের স্বাদকে হার মানায়। মাংস না থাকলেও এটা খেতে কিন্তু অনেক টেস্টি মনে হয়।